ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবিরাম হামলার পরিপ্রেক্ষিতে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং একাডেমিক প্রতিষ্ঠানগুলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে। তেল আবিষ্কারের কেন্দ্র থেকে দক্ষিণ আমেরিকা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইসরায়েলি একাডেমিয়ার সঙ্গে জোট বন্ধের ঘোষণা দিয়েছে। তবে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় সমিতি জানিয়েছে তারা এই বয়কট সমর্থন করে না। প্রসঙ্গত, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এখন পর্যন্ত 63,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন, যার অধিকাংশই বেসামরিক। জাতিসংঘের বিশেষজ্ঞরা গাজার একটি অংশকে মানবসৃষ্ট খাদ্য সংকটের এলাকায় পরিণত হয়েছে বলে জানিয়েছেন। এর প্রেক্ষিতে বিশ্বব্যাপী একাডেমিক প্রতিষ্ঠানগুলো এখন ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলো থেকে দূরত্ব নিচ্ছে। গত বছর ব্রাজিলের ফেডারেল বিশ্ববিদ্যালয় অব সিআরআই একটি ইনোভেশন সামিট বাতিল করেছিল। নরওয়ে, বেলজিয়াম, স্পেনের অন্যান্য বিশ্ববিদ্যালয়ও একই পথে চলছে। আমস্টারডাম বিশ্ববিদ্যালয় হিব্রু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ছাত্র বিনিময় প্রোগ্রাম বন্ধ করেছে। এই আন্দোলনের পেছনে মূল উদ্বেগ হল ইসরায়েলের একাডেমিয়ার সরকার, সামরিক বাহিনী ও শিক্ষা সংস্থার সঙ্গে সম্পর্ক। প্যালেস্টাইনিয়ান একাডেমিক এবং কালচারাল বয়কটের স্টেফানি অ্যাডাম বলেন, ইসরায়েলি একাডেমিক প্রতিষ্ঠানগুলো ইসরায়েলের দীর্ঘকালীন সামরিক দখল ও বেসামরিক গণহত্যার সঙ্গে যুক্ত, তাই বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের সঙ্গে সম্পর্ক শেষ করতে হবে। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির বেশিরভাগ প্রতিষ্ঠান এখনও এই পদক্ষেপ নেননি। ইউনিভার্সিটিজ ইউকে জানিয়েছে তারা জাতি বা অবস্থান নির্বিশেষে মুক্ত চিন্তার পক্ষে, তাই সাধারণ একাডেমিক বয়কটকে সমর্থন করে না। কিন্তু কিছু গবেষক মনে করছেন এই বয়কট ইসরায়েলের সরকারের ওপর চাপ তৈরি করতে পারে। ইসরায়েলি একাডেমিয়ায় গবেষকরা বলেছেন, যদিও এই পদক্ষেপ তাদের বর্তমান গবেষণা বা সহযোগিতা প্রভাবিত করছে না, তবু ভবিষ্যতে প্রভাব পড়তে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইউরোপ এবং আইভি লীগ বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ইসরায়েলি সহযোগিতা বন্ধ হলে তা দেশটির বৈজ্ঞানিক অর্থনীতি ও গবেষণা ক্ষেত্রে বড় প্রভাব ফেলবে। 2021 থেকে ইসরায়েল ইউরোপের হরিজন ইউরোপ প্রোগ্রাম থেকে 875 মিলিয়ন ইউরো পেয়েছে। তবে 2024 সালের জুলাইয়ে ইউরোপীয় কমিশন ইসরায়েলকে হরিজন ইউরোপ থেকে আংশিকভাবে বরখাস্ত করার প্রস্তাব দিয়েছে। এতে সম্ভাব্য ক্ষতি হতে পারে স্টার্টআপ ও প্রযুক্তি ক্ষেত্রে। এই একাডেমিক বয়কট চললে ইসরায়েলি গবেষকরা দেশ ত্যাগ করতে পারেন। এক্ষেত্রে ব্রেইন ড্রেন আরও বাড়তে পারে। কিছু বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র একাডেমিক বয়কটই যথেষ্ট নয়, তবে এটিও যদি করা হয় সেক্ষেত্রে ইসরায়েলি সরকারের ওপর নৈতিক ও আন্তর্জাতিক চাপ তৈরির শক্তিশালী মাধ্যম হতে পারে। আন্তর্জাতিক অঙ্গনের সব আপডেট বিশ্লেষণ জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে লাইক, কমেন্ট করে সংযুক্ত থাকুন বাংলা ফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে।